রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া يقتلون وعدنا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك الفوز العظيم. التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين. إن المنافقين في الدرك الأسفل من النار. صدق الله العظيم. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا صل على محمد صل على محمد ہر دم زمان سے نکالو پاک نام محمد ہر دم زمان شفیعنا চিন্তা করে দেখো রে মন ও রাত্রি নিশি গভীরে চিন্তা করে দেখো রে মন রাত্রি নিশি গভীরে মরণ কালে কেউ যাবে না সঙ্গে তোমার কবরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره
شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا وحبيبنا ونبينا وشفيعنا وسندنا ومولانا محمدا عبده ورسوله. وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجره 100 شهيد. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা হামদ ও নাত সেই বিশ্ব নিয়ন্তা, বিশ্ব বিধাতা, যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান, যিনি চিরঞ্জীবী, যিনি অক্ষয় অব্যয় নিরাকার নিরঞ্জন, এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীক রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম, যিনি খালেক ও মালিক, অতঃপর শতকোটি দুরূদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহর মনোনীত সুরপথ সুনবী রাসূলের উপর, যিনি মরুর প্রাণ, সারা বিশ্বের জান, কাবাতুল ইমাম, মক্কার তাজদার, মদিনার সরকার হযরতে আব্দুল্লাহ নয়নমণি, হযরতে মামিলার কলেজার টুকরা, জিনার রকাব রব্বুল আলামিন আরশে মুআল্লায় দিয়েছেন সিদরাতুল উলা, তাহফিল বারা, মিসবাত জুলা, বদরি দুজা, সদরুল উলা, আকা মক্কে মাদানী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকল ওলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত রহমত ও শান্তির ধারা বর্ষিত হোক, সকল বলি আল্লাহুম্মা আমিন। আজকের এই সভার নির্ধারিত নির্বাচিত যোগ্যতম সভাপতি মহাশয় এবং বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত ওলামায়ে দ্বীন এবং আমার সম্মুখে বসে থাকার বয়োজ্যেষ্ঠ বৈকনিষ্ঠ আমার বাবা জীবন ভাইয়েরা এবং যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে আমার পর্দানশীলা মা ও বোনেরা, সকলকে শ্রেণীমত শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জানিয়ে আমি একজন প্রতিবন্ধী অযোগ্য মানুষ, তাই আপনাদের সম্মুখে আমি অল্প সময়ের জন্য উপস্থিত হয়েছি। আল্লাহর কাছে দোয়া চাই যেন আল্লাহ পাক এমন একটি কথা আপনাকে আমাকে আমার মুখ দিয়ে যেন বের করে দেয়, যেই কথার দ্বারাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলে হেদায়েত দান করেন। আর যে সমস্ত কথা হবে কোরআন ও হাদিসের অনুকূলে, এই কথার প্রতি আমাদের বক্তা এবং শ্রোতা সকলকে যেন আল্লাহ পাক আমলের ভূমিকা নিয়ে যাওয়ার তৌফিক দেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো দিনদার ইমানদার ভাইরা, এই ময়দানটা হচ্ছে কি? এই ময়দানটা হচ্ছে জান্নাতের বাগান। এখানে যতক্ষণ পর্যন্ত আমরা বসে থাকব ততক্ষণ পর্যন্ত আমরা জান্নাতের বাগানে বসে থাকব। আর এই যে মাহফিল, এই মাহফিলটার নাম কি জানেন আপনারা? এই মাহফিলটার নাম হচ্ছে জিকরুল্লাহর মাহফিল। বলুন সুবহানাল্লাহ। এই মাহফিলটার নাম জিকরুল্লাহর মাহফিল। জিকরুল্লাহ, জিকির মানে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করা।
তো দিনদার ইমানদার আমার বাবা জীবন ভাইরা, এমন একটা সংবিধানের কথা আজকে হবে, এখানে আলেম ওলামারা আলোচনা করবেন যে কোরআনে কারিম থেকে, এই কোরআন হচ্ছে এমন একটা জিনিস যে কোরআনকে আপনার যা জিজ্ঞাসা করা যাবে তাই সঙ্গে সঙ্গে এই কোরআন উত্তর দিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। কিন্তু কোরআনুল কারিমকে আপনার কথা বলিয়ে নিতে হবে, কথা বলার মতন আমাদের যোগ্যতা রাখতে হবে, তবেই সে কোরআন উত্তর দিবে। আব্বা জান, আমার ভাইজানেরা, এই কোরআনকে যদি জিজ্ঞাসা করা যায় যে হে কোরআন তুমি কোথায় ছিলে, সঙ্গে সঙ্গে কোরআন কারীম উত্তর দিয়ে দিবে যদি জিজ্ঞাসা করতে পারা যায়। কোরআনকে যদি জিজ্ঞাসা করা যায় সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিবে, বলবে কোরআন তুমি বলো কোথায় ছিলে আর তুমি কেমন করে এলে দুনিয়াতে। কোরআনকে যেমন জিজ্ঞাসা করা হবে সঙ্গে সঙ্গে কোরআন উত্তর দিবে। কোরআনকে যদি বলা যায় হে কোরআন তুমি কোথায় ছিলে বলো, কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে বলবে, কোরআনে কারীম বলবে ফি লাউহিম মাহফুজ, আমি লাহে মাহফুজের ভিতরে সংরক্ষিত ছিলাম গো। কোরআনে কারীমকে যদি আবার জিজ্ঞাসা করা যায় এ কোরআনে কারীম তুমি কেমন করে মানবের ভিতরে এসেছো, কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দিবে, উত্তর দিয়ে বলবে জিবরাইলের মারফতে নবীর কাছে এলাম আমি রে। এই কোরআনকে আপনার বৈজ্ঞানিক, বিজ্ঞানিক, দার্শনিক, চিন্তাবিদ আবার সবাই তারা রিসার্চ করে দেখেছে এই কোরআনুল কারীম এমন একটা গ্রন্থ, এমন একটা পবিত্র জিনিস, এই কোরআনুল কারীমের মধ্যে থেকে সমস্ত সব কিছু তারা সংগ্রহ করেছে। বলুন সুবহানাল্লাহ। এই কোরআন কারীমকে যদি জিজ্ঞাসা করা যায় কোরআন তুমি বলে দাও এই পৃথিবীতে আপনার বিনা খুঁটিতে, বিনা খাম্বাতে আপনার কোনো চাল নাই, কিছু নাই, কিন্তু এই পৃথিবীটাকে এমন করে আল্লাহ পাক খাড়া করে রেখেছে, এমন করে স্থির করে রেখেছে, একটু যদি টলমল খেলে যায় এই পৃথিবীর সঙ্গে সঙ্গে আপনার ধূলিসাৎ হয়ে যাবে, একটুকু উঁচু নিচু হয় না। এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত। কোরআনকে যদি বলা যায় কোরআন তোমার কাছে আর একটা কথা জানবো, তোমার ভিতরে কত বড় বিজ্ঞান আছে গো। এ কোরআন তুমি বলে দাও তোমার কাছে একটি কথা আমি জানতে চাই, তুমি বলো এই কোরআন, এই পৃথিবী বানাতে কয়দিন সময় লেগেছে? কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দিবে ভাই হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আয়াম, এই পৃথিবী বানাতে 6 দিন লেগেছে। এই পৃথিবী বানাতে 6 দিন সময় লেগেছে।
সেটাও কোরআন উত্তর দিয়ে দিবে। কোরআনকে যদি আরো জিজ্ঞাসা করা যায়, এ কোরআন তুমি বলো কোন দিন কারে পয়দা করা হয়েছে? কোরআনকে যদি জিজ্ঞাসা করা যায়, কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেবে। এই পৃথিবীর জমিনটাকে শনিবারের দিন বানানো হয়েছে, তারপর রবিবারের দিন এই পৃথিবীর জমিনে যে সমস্ত গাছপালা তরুলতা এই সমস্ত সব জিনিসগুলোকে আপনার রবিবারের দিনে বানানো হয়েছে। কোরআন আবার উত্তর দিবে, জিজ্ঞাসা করলেন সোমবারের দিন কি বানানো হয়েছে? সোমবারের দিন বানানো হয়েছে আপনার এই পৃথিবীর জমিনে যত কিছু, যত রকমের জন্তু আছে, যত রকমের পশু পাখি, আপনার জীব জানোয়ার, সমস্ত কিছুকে আল্লাহ পাক সেই দিন পয়দা করেছেন। তারপরে যদি কোরআনকে জিজ্ঞাসা করা যায়, কোরআন তুমি বলে দাও, তবু উত্তর দিবে মঙ্গলবারের দিন যত মন্দ জিনিসগুলো আছে, এই মন্দ জিনিসগুলো মঙ্গলবারে তৈরি করা হয়েছে। আবার যদি বলা যায় বুধবারের দিন কি তৈরি করা হয়েছে? বুধবারের দিন এমন একটা জিনিস আল্লাহ পাক বানিয়েছেন, ওই বুধবারের দিন আল্লাহ পাক বানিয়েছেন যেটা দিয়ে আমরা রাস্তা দেখি, যেটা হচ্ছে নূর। বুধবারের দিন আল্লাহ পাক জ্যোতিকে বানিয়েছে, বুধবারের দিন নূর বানিয়েছে আল্লাহ পাক। ভাইরা আমার, জীবনেরা সর্বশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষে শুক্রবারের দিন হযরতে আদম আলাইহিস সালামকে আপনার বানিয়েছেন। এইরকম করে একের পর একটা করে যদি জিজ্ঞাসা করা যায়, পরপর সমস্ত সব কিছু উত্তর আপনার এই কোরআনুল কারীম থেকে পাওয়া যায়। যেই কোরআনুল কারীম হচ্ছে আমাদের একটা পূর্ণাঙ্গ জীবন বিধান, যেই কোরআন আমাদের একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। এই কোরআনের আইন অনুকরণ করে চললে পারে, এই কোরআনকে মেনে চললে পারে, আমরা কি হব? আমরা এই কোরআনকে আপনার ইহকালে দামি এবং পরকালেও জান্নাতি। আব্বা জান, আমার ভাই জানেন, এই কোরআনুল কারীম এমন একটা সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান করে দিয়েছেন। আপনারা অনেকে শুনেছেন আসহাবে কাহফ, এই আসহাবে কাহফের এমন করে এমন একটা বয়ান দিয়েছে করুন, যে বয়ান আপনারা ভাইরা আমার, এই কোরআন এত সুন্দর জিনিস। একদিন আপনার বাদশাহ জাকিয়ানুসের আমলে তিনি নিজে একটা খোদাই দাবি করেছিলেন, নিজে একটা খোদা দাবি করেছিলেন। তিনাকে খোদা বলে মানতে হতো, কিন্তু বাকি বাদশাহ জাকিয়ানুসের দরবারে যেই সমস্ত মানুষেরা কাজকর্ম করত, ওই সমস্ত মানুষেরা বাদশাহ জাকিয়ানুস তার কাছ থেকে আপনার একজন ইমানদার, কয়েক সাতজন আপনার ইমানদার মানুষ, তারা আপনার কাজ করতো বাদশাহ জাকিয়ানুসের দরবারে। তারা মনে মনে ভাবতে লাগলো, ওয়াহদাহু লা শারীকা লাহু, যিনার কোনো শরীক নাই, যিনি এক অদ্বিতীয়, সে আল্লাহ ছাড়া কারো আল্লাহ বলবো না। এক আল্লাহ ছাড়া আর কাউকে আমরা আল্লাহ বলবো না, কাউকে খোদা মানবো না, জানবো না। এটা কিন্তু তারা বলতে লাগে, যে বাদশাহ জাকিয়ানুসের কাছে তারা কাজ করতো। এবারে এরা ভাবছে যে আমরা তো এক দরবারে কাজ করি, একে যদি আল্লাহ না বলি তো আমাদের কি হবে? এক দরবারে কাজ করবো না। তবে আমরা দ্বিতীয় আল্লাহ বলে কিন্তু আমরা আমাদের জীবনটাকে বেঈমান করবো না,
আর আমাদের বেঈমান করে আমরা জাহান্নামেও যেতে চাই না। তাই বলছে ভাই মুসলমান ঠিক রাখেন ঈমান, ঈমান হারালে হবে জাহান্নাম। যদি ঠিক থাকে আমল ঈমান, এক উটের ঘোড়ায় চড়ে স্বর্গে করবেন অভিযান। বুঝি আল্লাহ তাআলার দান সোনা চাঁদি নির্মিত বালাখানা, তলদেশে নহর নদী পাশে আছে উদ্যান, আরো আছে হুর গেলে আল্লাহ তাআলা কাজী হয়ে রবে চিরকাল। এই কোরআনের আইনকে মেনে যদি আমরা চলি, আমরা ইয়াকুতের ঘোড়ায় চড়ে জান্নাতের ভিতরে আমরা অভিযান করে বেড়াবো। আর যদি আমরা কোরআনের আইনকে না মানি, আমরা জাহান্নামের গাড্ডায় পড়ে যাব। ওই বাদশার দরবারে 7 জন ব্যক্তি যারা কাজ করতো, ক্ষুধাভীরু মানুষ, তারা ভাবতে লাগলো বাদশা নামদার আপনার কি করলো? সঙ্গে সঙ্গে এলান করে দিল, যারা আমাকে খোদা না বলবে আগামীকাল সকালবেলায় তাদেরকে জবাই করা হবে। আগামীকাল সকালবেলায় তাদেরকে জবাই করে দেওয়া হবে। এইবার তারা আস্তে আস্তে আপনার কিছু টাকা পয়সা নিয়ে আপনার নিজের গাঠরি বেগপত্র সমস্ত সব কিছু আপনার মিশরের রাজ্য থেকে নিয়ে আপনার চলতে লাগলো কোথায়? রকিম নামক একটা দেশ আছে, ওই রকিম নামক দেশে তারা আপনার হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পরে একজন রাখালের সঙ্গে দেখা হয়। রাখালটা জিজ্ঞেস করে বলে, ভাই তোমরা কোথায় যাবে? বলে আমরা আমাদের কি বাদশা জাকিয়ানুসকে খোদা বলতে হবে, আর আমরা বাদশা জাকিয়ানুসকে খোদা বলবো না, যার কারণে আমাদের ঈমানকে গুছিয়ে নিয়ে আমরা ওই দেশে আর থাকবো না, যার কারণে আমরা চলে আসছি। ওই রাখালটা বলছে, বলে ভাই এই জালেম বাদশার দেশে আমরাও থাকবো না, এই জালেম বাদশার দেশ থেকে আমরাও চলে যাব গো। হায় হায় হায়। ওই রাখালটার সাথে আপনার সঙ্গ নিয়ে নিল। সঙ্গ নেওয়ার পরে রাখালটা শুনতে চলে যায়। তাদের সঙ্গে একটা আপনার কুকুরও ছিল, কুকুর কুত্তা। এই কুত্তাকে মনে মনে ভাবছে এরা এদের সঙ্গে গেলে পারে হয়তো আমাদের কামড়িয়ে খেয়ে ফেলবে। কুত্তার জবাব দিয়ে বলতে লাগলো, সিঙ্গেল দিতে লাগলো, বলে ভাই ঈমানের ভয়ে তোমরা চলে যাও ওই জালেম বাদশার কাছে, আমিও কুত্তা থাকবো না গো। কুত্তা আপনার সঙ্গে সঙ্গে বলতে লাগলো, তোমরা যতদিন থাকবে অতদিন পর্যন্ত আমি কুত্তা তোমাদের কাছে থাকবো। এই বলে আপনার চলতে লাগলো। চলতে 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 রাত্রের অন্ধকারে আপনার চলে যায় ভাই। যেতে যেতে ওই রকিম নামক দেশে তারা পৌঁছে গেল। কালকে যদি সকালবেলা হয়, বাদশা জাকিয়ানুস শুনতে পেলে পারে আমাদেরকে কতল করে দিবে, আমাদের আর জীবনটা রাখবো না, আমাদের জীবনটা রাখবে না, শেষ করে দিবে। ভাইরা আবার ওই রকিম নামক দেশে মরুর ময়দানে একজন মানুষ আপনার ওখানে উর্দুম্বা চড়ায়। এই উর্দুম্বা চড়ায় এই মানুষটাকে বলতে লাগলো, বলে ভাই আমরা চলে এসেছি, কালকে বাদশা জাকিয়ানুস যদি আমাদের কথা শুনে হয়তো আমাদের
আমাদেরকে সে কতল করে ফেলবে, এই ভয়ে আমরা পালিয়ে এসেছি। বলো এই জায়গাতে কোনো গুহাটো আছে কিনা, ওই গুহাতে আমরা সবাই লুকিয়ে থাকবো। ভাইরা আমার, ওই উর্দুম্বা যে ছেলেটা চড়াই, ওই ছেলেটা আপনার বলতে লাগলো ঠিক আছে, এই জায়গাতে একটা শাইখ নামে গুহা আছে, এই গুহাতে তোমরা থেকে যাও, এই গুহাতে তোমরা লুকিয়ে যাও। ভাইরা আমার, বাবা জীবনেরা, বাদশা যাকে আনুষের দরবারে খবর হয়ে গেল, সকলকে আপনার পাচ্ছি, কিন্তু এই সাতজন আল্লাহর প্রেমিক বান্দাকে পাওয়া যায় না। বাদশা যাকে আনুষ ঘোষণা করে দিল, বলে কোথায় আছে, কোথায় গেলে পাওয়া যাবে, এই ব্যাপারটা তোমরা একটু খোঁজ করে দেখো। বাদশার সিনা এই যত ছিল সবাই তারা খোঁজ করতে লাগলো গো। খোঁজ করতে করতে ওই গুহার ভিতরে আছি সংবাদ পেয়েছে। বাদশাকে নিয়ে বলো গুহাতে মধ্যে আছে, ঠিক আছে তুমি তাহলে একটা কাজ করো, কয়েকটা প্লেট তৈরি করো, এই প্লেট তৈরি করে গুহার